আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। রমজান মাস তো চলেই আসলো। তো রমজান মাসে লেবু শসার দাম যে দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়, এই কারণে আজকে আপনাদের একটি টিপস দেব কিভাবে লেবু শসা সংরক্ষণ করে সারা মাস জুড়ে খেতে পারবেন, ওটাই আজকে শেয়ার করব। চলুন শুরু করা যাক। প্রথমে আমি শসা আর লেবু নিয়েছি 1 কেজি করে। ওটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটি টাওয়াল বিছিয়ে নিয়েছি মোটা সাইজের। আপনারা যে কোনো একটা কাপড়ে বিছাতে পারবেন, আমি টাওয়ালে বিছিয়েছি। এবার একটু শুকোতে দিলাম পানিটা ঝরার জন্য। পানিটা ঝরে আসলেই টিস্যু দিয়ে ভালো করে মুছে নেব যাতে গায়ে একটু পানি না থাকে। এরপরে আমি পেপার নিয়েছি, আপনারা চাইলে যে কোনো কাগজও নিতে পারেন। পেপার সমপরিমাণে কেটে নেব। কেটে প্রথমে আমি শসাগুলো ভালো করে পেঁচিয়ে নেব। ভালো করে পেঁচাবো যাতে শসা গাটা দেখা না যায়, তাহলে শসাগুলো নষ্ট হয়ে যাবে, অনেক দিন থাকবে না। এরপরে আমি জিপলক ব্যাগ নিয়ে নেব। সবগুলো শসায় পেঁচানো হয়ে গেলে জিপলক ব্যাগে ভরে নেব। প্রিয় ভাই ও বোনেরা, আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন, দেখার শুরুতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর একটাই অনুরোধ আপনাদের কাছে, ভিডিওটি ফুল ওয়াচ করবেন, ধাক্কা দিয়ে চলে যাবেন না। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার শসাগুলো ভরা হয়ে গেছে ব্যাগে। এরপর আমি একইভাবে লেবুগুলো পেঁচিয়ে নেব। এরপরে সবগুলো লেবুই পেপারে পেঁচানো হয়ে গেলে জিপলক ব্যাগে শসার মতো করে ভরে নেব। সবগুলোই ভরা হয়ে গেলে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। আপনারা আমার মতো এভাবে করে লেবু শসা সংরক্ষণ করতে পারেন, অনেক দিন থাকে, নষ্ট হয় না, ঘেমেও যায় না আর কি। জিপলক ব্যাগে থাকলে বাতাসটা ভিতরে ঢুকতে পারে না, নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে। আপনারা চাইলে একটি বক্সেও রাখতে পারেন, তাতেও থাকবে, কোনো সমস্যা নেই। পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।